হায় রে কপাল! এই ধানটা আরো 2 দিন পরে কাটতাম। একদিনের বৃষ্টিতে এমনভাবে ধানটা ডুবে গেল, কাটা ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু এতগুলো ধান আমি একা কেমনে কাটি? কামলা নেওয়ার তো টাকাও আমার নাই। হে আল্লাহ, আমার প্রতি তুমি রহম করো। শফিক ভাই, আরে ও শফিক ভাই, তুমি ধান নিয়ে কোনো টেনশন করো না। আমরা 4 বন্ধু এসেছি তোমার ধান কেটে দিতে। একদিনের মধ্যেই তোমার সব ধান কেটে দেব, কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ শফিক ভাই, তুমি কোনো চিন্তা করো না। বন্ধু হয়ে এই বন্ধুর বিপদে যদি না পাশে থাকি, তাহলে বন্ধু হয়ে লাভ কি? শফিক ভাই, আরে ও শফিক ভাই, আমরা 4 বন্ধু তোমার ধান কেটে দিচ্ছি। তুমি বরং এখানে না থেকে এই বাসায় গিয়ে ভালো একটা খাবারের ব্যবস্থা করো। কাদের ভাই, তুমি শুধু খাবার খাবার করো কেন? আগে ধান কাটো, তারপর খাবারের চিন্তা করো। না না পুতিন ভাই, এভাবে বলছে কেন? আরে তোমরা তো আমার মেহমান, তোমাদেরকে মেহমানদারি করা আমার একান্ত দায়িত্ব কর্তব্য। কাদের ভাই ঠিক কথাই বলছে। আমি বরং এখানে না থেকে এই বাসায় গিয়ে তোমাদের জন্য খুব ভালো একটা খাবারের ব্যবস্থা করি। তোমরা আমার বিপদে দাঁড়াইছো, তোমাদেরকে ভালো একটা খাবার দিব না তা কী করে হয়? এই সমাজে অনেক বন্ধু আছে যারা কেবল সুসময় পাশে থাকে, বিপদে পাশে থাকে না। তোমরা আমার বিপদে দাঁড়াইছো, তোমরা আমার প্রকৃত বন্ধু। তোমাদেরকে আমি স্যালুট জানাই। তোমাদের মতো বন্ধু যেন বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে জন্ম নেয়। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে বলছি, দেখুন, আমার 4 বন্ধু কিন্তু আমার পানিতে ডুবে যাওয়ার ধান কেটে দিতে এসেছে। তারা কিন্তু আমার বিপদে দাঁড়াইছে। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কারো না কারো বন্ধু এই পানিতে ডুবে যাওয়া ধান নিয়ে ব্যস্ত আছে। তাই তাদের পাশে দাঁড়ান, তাদের ধান কেটে দিন, তাদেরকে সহযোগিতা করুন। আমরা সবাই সবার বিপদে পাশে থাকি এবং এভাবে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সবাইকে।